আমার আকা হোসেন শহীদ হয়েছেন না হননি? কিসের জন্য হয়েছেন? নানার সাথে বাল্যকালে বাচপান অবস্থায় ওয়াদা করেছিলেন, ওগো নানা, আমার আকা হোসেন মদিনার গলিতে আমার নবীজি বসে আছেন, ইতিমধ্যে খেলাধুলার জন্য আমার আকা হোসেন দৌড় মেরেছেন। এমনিতে আমার নবীজি ডাক দিলেন, ভাই হোসেন। আমার আকা হোসেন শুনতে পাননি, কিন্তু একজন গিয়ে বলেন, ওগো আকা হোসেন, আপনার নানা আপনাকে ডাক দিয়েছেন। বলে আমার নানা ডাক দিয়েছেন। তাড়াতাড়ি করে ছুটে আসলেন। নানা মুস্তাফা ঠোঁট মোবারকে চুমুন দেন, আমার নবীর জানো গাল মোবারকে চুমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাংলার মানুষ, আমার নবীজি স্বয়ং হাসান ও হুসেনকে সব জায়গায় চুমুন দিয়েছিলেন, শুধু গর্দন মোবারকটাই চুমুন দেননি। আমার নবী গায়েবের সংবাদদাতা, আমার নবী জানতেন এই ইয়াজিদের সেনাবাহিনীরা সীমার গর্দনের উপরে চড়ে আমার হুসেনকে শহীদ করবে। চুমুন দিলেন নবী মুস্তাফা। আমার আকা হুসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানা আপনি আমাকে ডেকেছিলেন? বলে হ্যাঁ নাতি ডেকেছিলাম। জিবরিল আসলেন, আসার পর বলছেন, ইসরাইল আসলেন, আসার পর বলতেছেন, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না আপনার নাতিকে ভালোবাসেন? দুইটার মধ্যে একটা করতে হবে, হয় হুসেনকে দিয়ে দিতে হবে, না হয় ইব্রাহিমকে দিয়ে দিতে হবে। কোনটা করবেন? আমার আকা নবী মুস্তাফা বলেছিলেন, আমার নিজ সন্তানকে দিয়ে দেব, আল্লাহর রাহে দিয়ে দেব, কিন্তু আমার হুসেনকে যেতে দেব না। আমি নবী মুস্তাফা আমি বরদাস্ত করে নেব, কিন্তু আমি ফাতেমার কোপ উজাড় করতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীকে বলেছিলেন আকা হোসেন, বলে নানা গো, আপনি আমার জন্য আমার আপনার সন্তানকে আপনি আল্লাহর রাহে দিয়েছেন, আমি ওয়াদা করলাম, ওয়াদা আমি যখন বড় হব নানা, আমি যেই দিন বড় হব, আপনার যেদিন শরীয়তের কথা আসবে, মুনাফিকেরা চাল খেলবে, নানা গো আমি হুসেন আপনার এই শরীয়তের জন্য আমি নিজে জীবন দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাল্যকালে বাবা আমার আকা হোসেন নবী মুস্তাফার সাথে ওয়াদা করেছিলেন, ওয়াদা তারা তো জীবিত। আল্লাহ পাক বলে দিলেন যে তাদেরকে মুর্দা বলবে না, তারা জীবিত। আমি আগে বয়ান নিয়ে যাচ্ছি, এক রাতে সম্ভব নয়, এতগুলো বলা সম্ভব নয়, তাহলে একটু টাচ করে বলে যায় পাক পাঞ্জাতান কাকে বলা হয়। এর জন্য উলামায়ে কেরাম বলে পাক পাঞ্জাতানের ওয়াস্তে 5000 টাকা দেন। বলে কি বলে না বাবা? বলে সোনা মানি একটা কথা মনে রাখবে। কি কথা মনে রাখবে? পাক পাঞ্জাতান কাকে বলা হয়, পাক পাঞ্জাতান কাকে বলা হয়। আমার একটু কথা গভীর রাতে শুনে যান। একদিন হঠাৎ করে শীতকালে হাড় কাঁপা ঠান্ডা, মাঘ মাসের ঠান্ডা, হাড় কেঁপে যায়, থরথর করে কেঁপে যায়। একদিন হযরতে ফাতেমাকে ইমাম হাসান ও হোসেন বলতেছেন, ওগো মা জননী একটা কথা বলি, রাতের বেলা একটু ভ্রমণে যাব, ওই পাহাড়ের গুহাতে যাব, একটু ভ্রমণ করে আসি। মদিনার আবহাওয়া এত সুন্দর। আমার আকা হোসেন ও হাসানকে বলে, ফাতেমা বলে ও বেটা ঠিক আছে চলো রাতের বেলা। আমার ফাতেমা পর্দা পুশ করে বোরখা পরিধান করে বের
হলেন ময়দানে। আল্লাহু আকবার। আমার দয়াল নবীজি, মায়ার নবীজি তাহাজ্জুদের নামাজের জন্য যখন তাহাজ্জুদ হবে, তাহাজ্জুদের নামাজের জন্য রাত্রি 12টায় যখন উঠেছেন আর যখন ময়দানের দিকে গিয়েছেন, আমার আকা মুস্তাফা এত ঠান্ডা রাত গো বাবা, এত হরহর করে কেঁপে যায়। আমার আকা হোসেন একটা মাখমালি চাদর পরিধান করে নিয়ে আছেন, চলে গেছেন ময়দানে। আমার আকা মুস্তাফা দেখতেছেন, নজর উঠিয়ে হযরতে হাসানকে ওই ময়দানের ভিতরে দৌড় মারামারি করতেছেন। আমার দয়াল নবীজি ডাক দিলেন, ও ভাই হাসান, এই ময়দানে রাতের বেলা কি ব্যাপার ঘোরাফেরা করতেছো? ঠান্ডা কি লাগে না? ঠান্ডা কি লাগে না? আমার আকা হাসান নবীজিকে দেখার পরে দেখে খুশি হয়ে দৌড় মারতে মারতে আমার নবী মুস্তাফার কাছে পৌঁছালেন। আমার নবী কি চুমন দিলেন, আমার নবীজি মোহাব্বত করলেন, বলে ভাই হাসান তুমি এই জায়গায় এসেছো, এসো এসো বাবা গো। মাখমলি চাদরটা খুলে দিলেন আর আমার নবীজি মোহাব্বতের সাথে ডান দিকে জড়িয়ে ধরলেন, ডান দিকে জড়িয়ে ধরলেন। আমার আকা হাসান নবীজি নাতিকে, বড় নাতিকে ডান দিকে জড়িয়ে মাখমলি চাদর দিয়ে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পর একটু আর নজর দিয়ে দেখেন, ছোট নাতি ইমাম হোসেন ওই ময়দানের ভিতরে। বলে ভাই ও হোসেন, নানাজির কথা যখন শুনলে দৌড় মারতে মারতে তিনিও আসলেন। আসার পর নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও গো নানা, ও গো নানা। নানাকে পেয়ে যাওয়ার পর বড় আনন্দিত। বলে ভাই নাতি ইমাম হোসেন, তোমাকে কি শীতের রাতে ঠান্ডা লাগে না? তুমি যে ময়দানে ঘুরতেছো, তোমাকে কি ঠান্ডা লাগে না? বলে না না, ঠান্ডা তো লাগতেছে, ঠান্ডা তো লাগে। আমার নবীজি আবার মাখমালি চাদরটাকে হটিয়ে দিলেন, সরিয়ে দিলেন আর আমার আকা হুসেনকে বাম দিকে জড়িয়ে ধরলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডান দিক থেকে বাম দিকে জড়িয়ে ধরলেন দুইটা নাতিকে। এর জন্য বলেছেন বারেলি ইমাম আহমদ রেজা কত সুন্দর কথা বলেছেন, ঈমানটা তাজা হয়ে যাবে। আমার আকা হাসান, আমার আকা হুসেন, আমার নবীজি বলতেছেন আল হাসানু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসেন হচ্ছে আমার পক্ষ থেকে আমার মুসাবে। এই কথাটা রাসূলুল্লাহ বলেছেন, কিন্তু আমার আলা হযরত কথা কি বলেছেন? ঈমান তাজা হয়ে যাবে। क्या बात है रज़ा उस चमनिस्तान करम की ज़हरा है गली जिसमें हुसैन और हसन फूल। जोरे बोलुन सुबहानाल्लाह। আমার আকা মুস্তাফা দুই নাতিকে শুনতেন এবং চুমন দিতেন। কি কারণ ছিল চুমার আর শোনার কি কারণ ছিল? আমার নবীজি বলছেন, সাহাবারা প্রশ্ন করেছিলেন, ও আকা মুস্তাফা ইমাম হাসান হোসেনকে আপনি শুনবেন কেন আর চুমেন কেন? আমার নবীজি বলেছিলেন, ও সাহাবারা, আমি এর জন্য চুমি সুগি, আমি তাদের শরীর থেকে জান্নাতের খুশবু। একটু জোরে বল আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন একবার ইয়া হুসাইন, আর একটু জোরে বলেন ইয়া হুসাইন। বাবাজিরা এবার দেখেন না, আমার হোসেনকে নবী চুমতেন, আমার হোসেনকে আমার নবী চুমতেন। কেন না যুবকদের নওজওয়ানের আমার আকা হাসান ও হোসেন জান্নাতের সরদার। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর জন্য বলা হয়েছে ফুল হযরতে ইমাম হাসান
सैयदी शबाब अहलुल जन्नह और हजरत इमाम हुसैन शहदाए करबला है। हुजूर उनके सुनकर फरमाते थे दोनों मेरे फूल है। পিছনের মানুষ তো কহেন সুবহানাল্লাহ, কেউ বলছে জাযাকাল্লাহ, বলো হুজুর শেষ করে, টাইম হয়ে গেল নাকি শেষ করে দেব, শেষ করে দেব। আচ্ছা একটু হাত উঠিয়ে বলেন তো কারা কারা বলছেন শুনবো আর কারা কারা হাত উঠে কারা শুনবে না। রাত 12টা বেজে গেছে, এর জন্য তো হাত উঠিয়ে, বুঝতে পারলেন না? রাত 12টা বেজে গেছে, এর জন্য তো হাত উঠিয়ে দিয়েছে। আমরা সবই শুনলাম, হুজুর এবার ছাড়েন, আমরা যাব বাড়ি গিয়ে আমরা ঘুমাবো, আপনার ওয়াজ শোনার আর দরকার নাই। এরকম আছে নাকি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কবীরা। হযরত ইমাম হাসান হোসেন ডান কাঁধে ধরলেন, বাম কাঁধে চেপে ধরলেন, এবার চাদরটাকে জড়িয়ে ধরলেন। আর একটু যায় আগে আমার নবী দেখতেছেন তার বেটি কন্যা ফাতেমা জান্নাতি রানী ওই ময়দানের ভিতরে। আমার নবীজি ডাক দিলেন, ও বেটি ফাতেমা, জান্নাতি রানী নবী নন্দিনী বেটি, তুমি মহিলাদের জান্নাতের সরদারনী। ও বেটি ফাতেমা, এই গভীর রাতে কি করতেছো? বলে আব্বু জান, আপনার দুইটা নাতি একটু ভ্রমণ করার জন্য এসেছিল, এর জন্য এসেছিলাম। বলে বেটি ফাতেমা, বাইরে আর দেখো না, শীতের রাত, হাড় কাঁপা ঠান্ডা, বেটি এসো এসো। আমার দয়ার নবীজি আর একবার চাদর খুললে ওই পর্দার ভিতরে, ওই চাদরের ভিতরে করলেন। এবার চাদরের ভিতরে করার পর আবার চাদরটাকে বন্ধ করলেন। বন্ধ করার পরে আর একটু নজর দিয়ে দেখতেছেন ওই ময়দানের ভিতরে হযরতে আলী শেরে খোদা, হযরতে ইমাম হাসান হুসাইনের আব্বা জান ওই ময়দানের ভিতরে আছেন। আমার নবীজি ডাক দিলেন, ও আলী, কত দূরে কেন দাঁড়িয়ে? এসো এসো বাবা, একটু আমার কাছে এসো। আল্লাহর নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার নবীজি আবার চাদর খুললেন। চাদর খোলার পরে তিনজন অলরেডি ঢুকেই ছিল। আমার হযরতে আলীকে প্রবেশ করলেন, করার পর যেন চাদরটাকে বন্ধ করলেন। বন্ধ করার পর আমার নবীজি, মায়ার নবীজি রহমাতাল লিল আলামিন দুইটা হাত তুললেন। তোলার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, ওগো রব্বুল আলামিন, হযরতে ইমাম হাসান হোসেন, ফাতেমা, আলী, এরা হচ্ছে আমার বংশধর, এরা হচ্ছে আহলে বাইত। আল্লাহ, এদেরকে তুমি পাক করে দাও, এদেরকে তুমি পবিত্র করে দাও। আল্লাহু আকবার। যেমনই দোয়া চাইলেন আমার নবীজি বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, চাদরের ভিতরে দোয়া করলেন। আর নবীজি বলেছিলেন এদেরকে বলা হয় পাক পাঞ্জাতা। জোরে বলি সুবহানাল্লাহ। এদেরকে কি বলা হয়? পাক পাঞ্জাতন। বুঝতে পারলেন? এদেরকে বলা হয় কি? পাক পাঞ্জাতন। ওরে মা খালারা, বেটিরা রাতের বেলা শুনে যাও আমার হোসেন কেমন মহব্বত করতেন, কেমন ছিলেন ঘরানা, কেমন ছিলেন মহব্বতকারী। আমার আকা হাসান ও হোসেন এবার ফাতেমা বাড়িতে নিয়ে আসছে। বাবা বাড়িতে নিয়ে আসতে ময়দানে একটা আবার ঢুকলেন। এবার ইমাম হাসান ও হোসেন বলে, আম্মা গো, একটু কুস্তি লড়াই খেলবো, একটু কুস্তি লড়াই খেলবো। আচ্ছা, আপনার দিকে কুস্তি লড়াই হয়? হয়, এখনো হয়। দেখবেন ছোট ছোট বাচ্চারা, এ খালা রেগে মা, বস মা বস। আরে যতই কর লস, আর বসবে না মা, বস। এবার কুস্তি লড়াই হয়, দেখেছেন ছোট ছোট বাচ্চা। কাবাডি খেলা হয় কিনা, ধরাধরি হয় কিনা,
ধরাধরিও হয়, কুস্তি লড়াই হয়। এবার ময়দানে নেমেছেন আমার নবী আছেন। এবার আমার নবীজি হোসেন হাসানকে বলছেন, ও ভাই হাসান, ছোট ভাইকে ধরো, কোমরটা ধরো আর পাটকানি মারো, কোমরটা ধরো আর পাটকানি মারো। ফাতেমা তাজ্জব হয়ে গেলেন। তাজ্জব হয়ে যাওয়ার পর বলতেছে, ওগো ওগো আল্লাহর নবী, আব্বা জান, আপনাকে একটা প্রশ্ন করি। আব্বা গো, আপনার তো হোসেনের পক্ষে থাকা উচিত, কেননা আপনার ওটা ছোট নাতি আর হাসান হচ্ছে আপনার বড় নাতি। তাহলে আপনি হাসানের পক্ষ থেকে কথা বলছেন, আপনি তো এটা ভালো করছেন কি বন্ধ করছেন আপনি জানেন। আল্লাহর নবীজি রিসালাতি জবানে বলেছিলেন, বেটি ফাতেমা, হ্যাঁ আমি বড় নাতির পক্ষে কেন হয়েছি, আমি হাসানের পক্ষে কেন, আমি এর জন্য ওর পক্ষে হয়েছি, হুসাইনের পক্ষে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে একটু ওয়াজ শুনেন, তাজা হয়ে যাবে। আমি বুঝে গেছি। আচ্ছা মা বোনেরা, আপনাদেরকে বলি, ওরে আমার কলিজার টুকরা মা, একটা কথা, মা ফাতেমা দুনিয়া থেকে যখন যান একটা শিক্ষা দান করেছে যে বেটি ফাতেমা, শিক্ষাটা কি, যেদিন স্বামী বাড়িতে থাকবে কোনোদিনই রাতের বেলা ঘুমাবে না, যতক্ষণ পর্যন্ত স্বামী বাড়িতে না যাবে বেটি ফাতেমা ততক্ষণ পর্যন্ত খাবে না, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী না খাবে। এর জন্য বলছিলাম মা বোন, একটুখানি শুনবেন, গভীর মনোযোগ। একটু কারবালার কথা আপনাদেরকে বলবো। এই কারবালার ইতিহাস সবাই বলতে পারবে না। যেখান থেকে ধরলো, ডালে ধরলো না পালাঙ্গে ধরলো, ধরে ভেঙে চলে গেল। কি বুঝলেন কারবালার ঘটনা? 14 দিন 22 দিন 3 মাস কেটে যাবে। ইমাম আকা হোসেন দুমন ধান আলিমউদ্দিন, আচ্ছা কোথায় আছে আলিমউদ্দিন? আপনি আর এখন বাড়ানো যাবে না আব্বা। আচ্ছা 50 কেজি আর বাড়িয়ে দেন, 1 কুইন্টাল করে দেন। আল্লাহ জানা আপনার জমিতে যেন মাজরা পোকা না লাগে। হ্যাঁ, আর 20 কেজি করে দেন। নারে তাকবীর, নারে রিসালাহ, নারে রিসালাহ। কখন বলবেন? দেখেন রাস্তাতে পুলিশ খাড়িয়ে আছে, পুলিশ ধরে না নিয়ে চলে যায়, একটু জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাহ, নারে রিসালাহ। আলিমউদ্দিন সাহেব 1 কুইন্টাল ধান, 1 কুইন্টাল না, হ্যাঁ 1 কুইন্টাল ধানের দাতা। আপনি হলেন কেন ফাঁকা? 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো আমি যেটা বলছিলাম, কারবালার ওয়াজ শুনতে গেলে 20 দিন 25 দিন 30 দিন 3 মাস 4 মাস লাগা ওয়াজ করা। একদিন হঠাৎ করে কারবালার কাহিনী কি বুঝতে পারবেন? তাহলে একটু কথা টাচ করে যায়। আমার আকা হোসেন ও হাসান যখন হাসানকে 20 পান করিয়েছিল 5 বার, আর একটা কিতাবে আছে 6 বার, আর একটা কিতাবে আছে 3 বার। শেষ 20 যখন পান করা হয়েছিল সেটা পানির সাথে মিশিয়ে, আর আকা হোসেন হযরতে হাসানকে যখন 20 দেওয়া হলো, আর প্রথম দিন যখন আল্লাহর নবীজির রওজা শরীফে গেল, যাওয়ার পর দোয়া চাইলেন, সমস্ত 20 গুলো পানি হয়ে গেছিল। আচ্ছা আব্বা, ইমাম হাসান হোসেনের মহব্বতে 5 জন ব্যক্তি পাক পাঞ্জাতনের নামে, ইমাম হাসান হোসেন আলী ফাতেমা নবী মুস্তাফা, 5 জনকে পাক পাঞ্জাতন বলে না। এই পাক পাঞ্জাতনের মহব্বতে এই ভাটতলা ওয়াক্তিয়া মসজিদকে রাস্তার রোডের ধারে পড়েছে, শহীদ করে আবার নির্মাণ হচ্ছে। সে আল্লাহর ঘরে
আমি পাঁচজন ভাইকে বলবো যে যদি পারেন ইমাম হাসান হোসেনের মোহাব্বতে আজকে আশুরার রাত্রে মাত্র 1200 টাকা করে মাত্র পাঁচজন যাবেন আব্বা। বলে আমি হোসেনকে খুব ভালোবাসি, ও বলে আমি খুব ভালোবাসি। আমি জানি সবাই দান করে দিয়েছে, কিন্তু শেষ যার ভালো, যার শেষ ভালো তার কথা বেরে জোরে বলো, জোরে বলো কি যার শেষ ভালো তার সব ভালো। জোরে বলেন যার শেষ ভালো তার সব ভালো। আচ্ছা একটা যুবক কেউ আছে 1200 টাকা দেবে ইমাম হোসেনের মহব্বতে? আমার আকা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরে আব্বা মদিনা নগরে আছে গো, মদিনাতে আছে। এবার মদিনার লোকেরা অন্যায় অত্যাচার করতে লাগলো। আমার আকা হোসেন মদিনা থেকে আপনার চলে আসছে মক্কা শহরে, কিন্তু নানা মুস্তাফাকে সালাম দিতে আসছে। বলে শেহরবানুকে বলে, মার বাবাকে বলে, সাকিনাকে বলে, জাইনুল আবেদিনকে বলে, চলো চলো একবার শেষ সালাম আমার নানা মুস্তাফাকে করে আসে। সালাম লো হে নানা জান, সালাম লো হে নানা জান। সবাই আমার সাথে এই কালমাটা বলুন মোহাব্বতে, সালাম লো হে নানা জান। সকলে বলো সালাম লো হে নানা জান, সালাম লো হে নানা জান, সালাম লো হে নানা জান, সালাম লো হে নানা জান। ফোরাতের পানি হয়ে গেল না, ওযু করে কেমনে গো নানা, তায়াম্মুমে ওযু করে, তায়াম্মুমে ওযু করে পড়না কুরআন, সালাম লো হে নানা জান, সালাম লো হে নানা জান। ইমাম হাসান হোসেন